তুই আমাকে ভিডিও গেম কিনে দিবি? এটা তো ওয়ার্ড গেম। চলমল, কি হচ্ছে এটা? ব্যাড ম্যানার্স। গিফট নিয়ে এরকম কেউ করে? ঠিক আছে, আমি দেখছি। ঝলমল এরম করতে নেই, এরম তো ব্যাড বয়রা করে। দেখো ভিডিও গেমের তো অনেক দাম, আর জেঠুমের তো সমস্যা হয়ে যাবে না ঝলমল, এরম করতে নেই। হ্যাঁ আমি প্রমিস করছি নেক্সট উইকে তোমার জন্য ভিডিও গেম নিয়ে আসবো। প্রমিস জেঠুম? প্রমিস। কাজটা মোটেও ঠিক করলো না ছোট নাটবো। ভাই বোনের সম্পর্কের মধ্যে টাকা পয়সা আনতে আছে। এই দা ভাই, ছোটদা বাবা তোরা কি প্লিজ বস, আমার খিদে পেয়ে যাচ্ছে, সকাল থেকে উপোস করে আছি। কিন্তু সারা জীবন খালি খাই খাই করে যাচ্ছিস। হ্যাঁ সরি রে, গিফট কেনার টাইম পাইনি। আর ভাবলাম তোরা ইচ্ছে মতো শপিং করে নিবি। 5000 আছে, আই গেস এনাফ। তবে হ্যাঁ, সেটা আমি ভাবছি, যদি আরো কিছু লাগে প্লিজ বলবি আমার। কি হয়ে গেল? এই তো ঋষি দিয়ে দিয়েছে, ব্যাস। মানে তোরটা কোথায়? আমি কিছু জানিনি, আমি ভুলে গেছি। কি বলছে? সত্যি ভুলে গেছি রে। তাড়াতাড়ি দে, কিন্তু তাড়াতাড়ি দে। আরে সত্যি নেই। মানেটা কি? কি মানে? নেই, ভুলে গেছি। সত্যি জানিস নি? বাবা, মুখের রংটা একেবারে উড়ে গেছে। খুব বাড়াবাড়ি হচ্ছে। আয়, কোনটা জানো তোর? এটা কি বড়দা ভাই, এত ভারী? আলিবাবার গুপ্তধন আছে। আমি বলছি আমাকে একটু ধরে দেখতে হবে, তাহলে আমি মোটামুটি বলতে পারবো এর মধ্যে কি আছে। দেখি রাইমা। বাবা, তো বেশ ভারী। গাড়ির ব্যাটারি। রুদ্র বলছি, আর রহস্য কইরো না। কইয়া দাও কি আছে ভেতরে। ওরে কি উপহার আছে একবার খুলে দেখা। তোরা যা কাণ্ড করলি, এখন তো আমারও জানতে ইচ্ছে করছে এতে কি আছে। ভাইয়ের মুখটা দেখ, কেমন শুকিয়ে গেছে। ভাবছে ওর চেয়েও দামি জিনিস যদি তুই দিয়ে ফেলিস। খুলে দেখ কি আছে। দেখবো? ভাই, তুই আমার জন্য সেলাই মেশিন নিয়ে এসেছিস? তুই এতদিন ধরে বলেছিস তো সেলাই করতে ভালো লাগে। আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগ পেলাম, নিয়ে চলে এলাম। পছন্দ হয়েছে কিনা বল? খুব পছন্দ হয়েছে। তুই জানিস না বড়দা ভাই, আমার কাছে এই উপহারটা কত দামি। ঠিক আছে, তার জন্য কাঁদার প্রয়োজন নেই। এবার কি রাইমা, তাহলে এবার ব্লাউজের ব্যবসা শুরু করবে? ও রুদ্র, দেখো দেখি, এই রাইমার তো উপহার হইলো। ওই আর একজন, হ্যাঁ, এই যে রশনিমা, সে তো খাড়ায় আছে চাতকের মতো,
হাতটা কি হইব? আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, আমারটা দে, আমারটা ছাড় ছাড় ছাড়, তাড়াতাড়ি দে। তোর তো গিফট নেই রে, বললাম যে ভুলে গেছি। মানে তুই কিন্তু সাসপেন্ড ক্রিয়েট করা বন্ধ দে, শিগগিরই দাদা ভাই দে না। আচ্ছা দাদা চেঁচাস না, চেঁচাস না। কোনটা যেন তোর জন্য নিয়েছি না। কোনটা? এইটা এইটা? আরে দাঁড়া, মনে কর। আরে কোনটা দে না দাদা। এইটা মনে হচ্ছে। এটা আমার? দে নে দে, আরে দে, নে নে আরে দে, নে নে দাদা দে 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 রে, ওটা পড়ে গেল। কি আছে? ধর 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 ধর। এদিকে আয়। দাদা যে দেখি। এয়ারপোর্ট? তুই কি করে জানলি এর দরকার ছিল আমার? ও দরকার ছিল বুঝি? হ্যাঁ আমি তো সবই জানি, আমি তো অন্তর্জামি। বুঝেছি, কোনো অন্তর্জামি তুই নস রে, বৌদি ভাই বলেছে তাই তো? আচ্ছা ঠিক আছে, যাই হোক। দেখো একবার, এতগুলো টাকা দিলাম আমরা, সবাই মিলে থ্যান থ্যান করছে বর্দাকে নিয়ে। অকৃতজ্ঞ একেবারে। মনে করে বোনেদের জন্য উপহার এনেছো, দেখে ভালো লাগলো। মন খারাপ কইরো না আলো রানী, 2টা দিন যাক, সব ফিটিয়ে যাইব, দেখবা সব আবার আগের মতো হইব। হ্যাঁ তুমি সব করবা, আমি জানি, আমার বিশ্বাস। আশীর্বাদ করো, আমি যেন সফল হইতে পারি। বড় বৌমা, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ মা, সব করব, আগে আমি দেয়ালে ফোঁটাটা দিয়ে আসি, তারপর সব কাজ করব। এ কি আপনি? মা কি গো? হ্যাঁ তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই শরীরে তুমি এখানে এসেছো? আমাকে তো একদিন না একদিন আসতেই হতো, বেআই মশাইয়ের কাছে যে ক্ষমা চাইতে হবে। কয়েকদিন ধরেই ভেবেছি আসবো, কিন্তু শরীর দিচ্ছিল না। দাঁড়াও, কেন এসেছিস তোরা? বারণ করেছিলাম না? ভাই তুই খুব ভালো করে জানিস আমি কথা যা বলি কাজেও ঠিক সেটাই করি। আমি বলেছিলাম তোদের এই বাড়িতে না আসতে, কেন এসেছিস? মাকে নিয়ে এসেছিস ঠিক আছে, কিন্তু তোরা এক পাও এগোবি না। দাদা, আমি জানি আমার ছেলে বৌমা যেটা করেছে এটা ক্ষমা করা যায় না, তবু আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি দাদা। কোন মুখে ক্ষমা চাইছেন? আপনাদের ভাগ্য ভালো যে আমি ওদেরকে পুলিশে দেইনি। আপনাদের সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না। না দাদা, এমন করে বলবেন না, আমার মেয়েটা বড় কষ্ট পাচ্ছে। আমাদের অপরাধের শাস্তি ওর মাথায় চাপিয়ে দেবেন না। আমি আপনার দুটি পায়ে পড়ি দাদা। কি করছেন? কি পা ছাড়ুন। আজ তোদের জন্য মায়ের সম্মান ধুলোয় মিশে গেল। আপনি আগে বলুন,
আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ও প্লিজ থামান এই নাটকগুলো, ভালো লাগছে না, নিতে পারছি না আমি। মেন ব্যাপারটা ভাই ফোটার, তাই তো, যাতে ছেলেকে বাড়িতে ঢোকাতে পারে। আমার জন্য এইসব মেলোড্রামা। শাট আপ! জাস্ট শাট ইওর মাউথ। ডিগ্রি থাকলে শিক্ষা হয় না। নিজে সবসময় ডিগ্রি, শিক্ষা, আভিজাত্য এইসব নিয়ে অহংকার করো, অথচ কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু বোধ অব্দি নেই। দাদা ভদ্রভাবে কথা বল, কার সাথে কি কথা বলছিস জানিস? যাকে যা বলার সেটাই বলছি। আলোর মা মানে আমারও মা, তাকে অপমান করার রাইট কারণ নেই। ছোট বউটাকে কি দিল গো, পুরো 58 কিলো। এবার আমাদেরও এন্ট্রি দেবে। আর দিদির ভাই মানে তো ওনারও ভাই। বাবা, তোমার অন্তত এই মহিলার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এ কথার মানে কি? এত তাড়াতাড়ি ভুলে গেলে? অতীত মনে নেই? 15 বছর আগে ঠিক কোন পরিস্থিতিতে তুমি ছিলে? আলোর সঙ্গে বিয়েতে যদি উনি রাজি না হতেন, নিজের আর সূর্যোদয় পত্রিকার সম্মান বাঁচাতে পারতে তো বাবা? এই কি কেস আমাকে বলনি তো? বাজে কথা বলো না রুদ্র। উনি সুযোগ বুঝে মেয়েটাকে আমাদের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছেন। না না দাদা, এটা কি বলছেন আপনি? এই কথা সত্যি নয়। বাবা, নিজের পিঠ বাঁচাতে অতীতকে বিকৃত করো না। চুপ করো তোমরা। আমি সবার সামনে হাত জোড় করছি, পুরনো কথা আর তুলো না। আজকে একটা শুভ দিন, দয়া করে এই কথাগুলো আর তুলো না তোমরা। বাচ্চাগুলো সকাল থেকে কিছু মুখে দেয়নি, তোমরা আর পুরনো কথা টেনে এনো না। চুপ করো এবার। মা ওঠো 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 ওঠো, ওরম ভাবে নিচে বসে থাকবে না, ওঠো। আমাকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তুমি চলো বাড়ি ফিরে যাও। আমি তোমার সঙ্গে না পরে কথা বলবো, ঠিক আছে? আমি গিয়ে তোমার সাথে কথা বলবো, তুমি এখন এখান থেকে যাও। আজ তোর জন্য মাকে এত কিছু সহ্য করতে হলো, কোনোদিনও তোকে আমি ক্ষমা করতে পারবো না। চলে যা তোরা, চলে যা এখান থেকে, আর মাকে নিয়ে যা। দূর দূর, এই দিদিটা না সব বেঁচে দিল। ও জামাই বাবু, তুমি প্লিজ আমাদের যেতে দিও না, প্লিজ। দাঁড়াও। সাটা জয় মা বিপত্তারিণী, বাড়িতে ঢুকিয়ে দাও মা। আজকে তুমি তোমার দিদির কাছে ফোঁটা নেবে, তারপর যাবে। বসো বসো বসো। আসুন না, আসুন আসুন। বসুন বসুন, এখানে বসুন। আলো, তুমি তোমার ভাইকে ফোঁটা দাও। না, বসো, তোমার দিদিকে আমি নিয়ে আসছি, ভাই ফোঁটা হবে। বসো। বাবা, দাদার আবার কি হলো? শাহরুখ খান ভর করেছে, मैं हूं ना। ছাড়ো আমায়।
ওদের চলে যেতে বলো। আমি শাস্তি দিয়েছি ওদের, ওরা অন্যায় করেছে। হ্যাঁ, ওরা অন্যায় করেছে। একটা সত্যি কথা বলবে, শাস্তিকে ওদের দিচ্ছ শুধু, নাকি আমাকেও শাস্তি দিচ্ছ? মানে আমার উপর রাগ করে আছো, ঠিক আছে, অয়নের উপর রাগ করে থেকো না, কারণ ভুলটা অয়ন করেনি, ভুলটা বেবি করেছে। হ্যাঁ, অয়নের সাপোর্টে কিছু কথা বলেছিল, কিন্তু তার জন্য তুমি ওকে বকেছো, শাস্তি দিয়েছো, মিটে গেছে। আলো, অয়নকে ক্ষমা করে দাও। অয়নকে তোমার ভাই ফোঁটাটা দেওয়া উচিত, কারণ অয়ন এসছে, মিটে গেছে। আলো, আমি ধরে নিলাম তুমি অয়নকে ক্ষমা করতে পারছো না, বাদ দাও। তুমি একবার হলো তোমার মায়ের কথা ভাববে না? আজকে এই অনুষ্ঠানের দিনে তোমার মা এসছেন আমাদের বাড়িতে, যে বাড়িতে ওনার ছেলের বউ গয়না চুরি করে ধরা পড়েছে কদিন আগে, তারপরে উনি এসছেন এই বাড়িতে, এসে আমার বাবার কাছে ওইভাবে ক্ষমা চেয়েছেন। নিজের মান সম্মান, ব্যক্তিগত আত্মসম্মান সব 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 বিসর্জন দিয়ে উনি এসছেন। কেন এসছেন? আলো, যাতে তুমি অয়নকে ফোঁটা দাও, যাতে নিজের ছেলে মেয়ে একটু সুখে থাকে, একটু ভালো থাকে। নিজের সব বিসর্জন দিয়ে উনি এটা করছেন, সেটা বেকার হবে। আলো, সেটা দাম পাবে না। আলো, তোমার মায়ের এই আত্মত্যাগটা জাস্ট আলো আর কারোর জন্য না হোক, তোমার নিজের মায়ের জন্য অয়নকে ক্ষমা করে দিয়ে আজকে ভাই ফোঁটাটা দাও। আলো, তুমি ফোঁটা দেবে তো অয়নকে? আলো, ফোঁটা দেবে তো? আমি বসার ঘরে যাচ্ছি। আমি জানি আলো, একদিন তুমি আমাকেও ঠিক ক্ষমা করে দেবে। আমার তো মনে হচ্ছে না দিদিভাই আসবে, কিছুতেই আসবে না। অনেক বড় বড় কথা বলেছিল না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবে না, ফোঁটা দেবে না, নিজেকে অনেস্ট প্রমাণ করার জন্য কিছুতেই আসবে না। আমি জানি বড়দা ভাই বড় বৌদিকে ঠিক বুঝে শুনিয়ে নিয়ে আসবে। ও দিদি, আপনার মায়া খুব কোমল মনের, দেখবেন সে ঠিক আইব, চিন্তা করবেন না। দিদি আসবে না, দিদিকে আমি হারে হারেছি। ও এমনিতে রাগ করে না, কিন্তু করলে ওর এই রাগ সহজে কমবে না বেবি। আরে দূর, তুমি চুপ করে দাঁড়াও না, তুমি দেখবে রুদ্রদাসী সব ম্যানেজ করে দেবে। মা বলছি তুমি মামাকে ফোঁটা দাও না গো প্লিজ। দেখো তুমি যদি মামাকে ফোঁটা না দাও মামার তো কষ্ট হবে। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি যখন দেয়ালে ফোঁটা দিতে যাচ্ছিলে তোমার কষ্ট হচ্ছিল না? স্যাড লাগছিল না তোমার? বস। রূপ কথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। আলো দিয়ে ঢাকা দুধ পুলি মাখা ছোট ছোট। দিদি, দিদি তুই
আমাকে ক্ষমা করে দে দিদি, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না দিদি। ভাই আমাকে ক্ষমা করে দে। ভাই ওঠ ওঠ ওঠ। অদ্ভুত একটা ফ্যামিলি, সবাই সুযোগ পেলেই পায়ে ধরে নেয়। এই নাটক দেখে দেখে মাথা ধরে গেল আমার। এত কান্নাকাটি করার কি আছে কে জানে? এবার কিছু মাল করি ছাড়ো দিদি, ভাইকে হাতে তুলে কিছু দাও। আলো, ভাইয়ের জন্য না, না মানে তুমি তো আশীর্বাদ করবে, তুমি তো ওর জন্য কিছু কেন না? আজ ধান দুপো দিয়ে ওকে আশীর্বাদ করেছি, আজ এটা ওর উপহার। মানে আর কিছু দেবে না? না গো, যেদিন নিজে উপার্জন করব সেদিন দেব। আমার যতটুকু সামর্থ্য হবে সেটুকু দিয়ে ওকে আমি উপহার কিনে দেব। আজ থাক।